একটি ছোট্ট শান্ত গ্রামে বাস করত হাসান নামের এক গরিব ছেলে। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা ঘরে বসে সেলাই করতেন। অভাবের সংসার হলেও হাসান সবসময় সত্য কথা বলত। একদিন সকালে তার মা তাকে ৫০ টাকা দিয়ে বললেন, বাবা, এই টাকা দিয়ে একটু চাল কিনে আনো, আর মনে রেখো কখনো মিথ্যে বলবে না। হাসান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বাজারের পথে রওনা দিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ভাবছিল তার মায়ের কথা, সত্য বলার গুরুত্ব আর আল্লাহর ভয়। কিন্তু হঠাৎই এক জায়গায় এসে সে বুঝতে পারল তার হাতে থাকা টাকাটা আর নেই। সে তড়িঘড়ি করে চারপাশে খুঁজতে লাগল। মাটির দিকে তাকিয়ে রাস্তার পাশে সব জায়গায় খুঁজল, কিন্তু টাকাটা আর পাওয়া গেল না। হাসানের চোখে পানি চলে এলো। সে খুব চিন্তায় পড়ে গেল। এখন সে বাড়িতে কি বলবে? কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে গভীরভাবে ভাবল। তার মায়ের কথা মনে পড়ল। কখনো মিথ্যে বলবে না। হাসান নিজেকে শক্ত করে বলল, না, আমি মিথ্যে বলবো না। যা হয়েছে সত্যটাই বলবো। এরপর সে বাজারে গিয়ে এক দোকানদারের কাছে দাঁড়াল। নরম কণ্ঠে বলল, চাচা, আমি আসলে টাকা হারিয়ে ফেলেছি, কিন্তু আমি মিথ্যে বলতে চাই না। আমার মা আমাকে সবসময় সত্য বলতে শিখিয়েছেন। দোকানদার ছেলেটির কথা শুনে অবাক হয়ে গেলেন। এত ছোট বয়সে এমন সততা! তার চোখে মায়া আর ভালোবাসা ফুটে উঠল। তিনি মুচকি হেসে বললেন, বাবা, তুমি সত্য বলেছ, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন। তারপর তিনি হাসানকে চাল দিয়ে দিলেন এবং সঙ্গে কিছু টাকা হাতে তুলে দিয়ে বললেন, এটা তোমার সততার পুরস্কার। হাসান আনন্দে ভরে গেল। তার চোখে আবার জল এলো, কিন্তু এবার সেটা খুশির। সে দ্রুত বাড়ি ফিরে সব ঘটনা মাকে খুলে বলল। সব শুনে তার মা আবেগে কেঁদে ফেললেন। তিনি হাসানের মাথায় হাত রেখে বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ সত্যবাদীদের কখনো নিরাশ করেন না।